আপনি কি কখনো কল্পনা করতে পারবেন গভীর রাত্রে একজন মানুষ ইরাকের কোনো একটি অঞ্চলের ছোট্ট গ্রামের একটি জায়গায় গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে? ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কোনো একদিন হঠাৎ করে পুরো গ্রামটা কালো অন্ধকারে ঢেকে যায়। ঠিক সেই সময় গ্রামটিতে শত শত মার্কিন সেনা প্রবেশ করে। এরপর কিছুটা দূরে গিয়ে একজন মার্কিন সেনা মাটির নিচে একটি রশি দেখতে পায়, যেটা একটি গর্তের কাছে নিয়ে যাচ্ছিল। তখন মার্কিন সৈনিকেরা গর্তের ভিতরে গ্রেনেড ফেলতে যাবে, ঠিক এমন সময় একজন লোক তাদের কাছে দুই হাত তুলে স্যালেন্ডার করে। তারপর লোকটি বলতে থাকে, আমার নাম সাদ্দাম হুসাইন, আমি হলাম ইরাকের প্রেসিডেন্ট। এই পরিস্থিতি দেখে মার্কিন সেনারা ওই অবস্থাতেই তাকে গ্রেফতার করে। এরপর সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনন্দের সাথে জানায়, আমরা সেই ব্যক্তিকে ধরে ফেলেছি যাকে নিয়ে জনমানুষের মাঝে এত আগ্রহ। কিন্তু আপনি হয়তো বা সাদ্দাম হুসাইনের এই লুকানোর জায়গাটিকে কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখেছেন, কিন্তু আমি এটা শিওর দিয়ে বলতে পারি আপনাকে সাদ্দাম হুসাইনের সেই অজানা কালো সত্য সম্পর্কে কেউ জানায়নি। তবে আপনি হয়তোবা মনে করতেই পারেন এটার ফুল হিস্ট্রি তো অনেক আগেই ফাঁস হয়েছে, কিন্তু না, সাদ্দাম হুসাইনের এই কালো সত্য আজ পর্যন্ত কেউ উন্মোচন করেনি। তাই আর দেরি না করে বিস্তারিত সকল তথ্য তুলে ধরছি ইন্ট্রোর পর। আচ্ছা, আমি প্রথমত সাদ্দাম হুসাইনকে হত্যা করার আগের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা তুলে ধরি। সময়টা যখন 2003 সাল, ঠিক সেই সময়ে মার্কিন সেনারা ইরাকে আক্রমণ শুরু করে। তবে আমেরিকা তখন সাদ্দাম হুসাইনকে ধরার জন্য একটি বাহিনী গঠন করে। মার্কিন সরকারের অভিযোগ ছিল সাদ্দাম হুসাইন ইরাকের কোনো একটি গোপন জায়গায় অনেক অস্ত্র একসাথে লুকিয়ে রেখেছে, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল ছিল। তবে এখানে একটি অদ্ভুত বিষয় হলো, মার্কিন সেনারা যুদ্ধ করার জন্য খুব দ্রুত ইরাকের ভিতরে প্রবেশ করছিল। যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদ হেরে যায়। এরপর মার্কিনরা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এবং ইরাকের উচ্চ পদস্থে থাকা কর্মকর্তাদের ধরার জন্য একটি বিশেষ কার্ড তৈরি করে। এই কার্ডের একদম শীর্ষ অবস্থানে ছিলেন সাদ্দাম হুসাইন। এরপরের সারিতে ছিল তার দুই ছেলে উদয় এবং কুশাইয়ের নাম। এসব কার্ডে সর্বমোট 52 জন শীর্ষ কর্মচারীদের নাম ছিল। তারপরেও এদের কাউকে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। শেষে মার্কিন সরকার সিদ্ধান্ত নেয় জনগণকে প্রলোভন দেখিয়ে এই সাদ্দাম হুসাইনকে গ্রেফতার করবে। যেই কথা সেই কাজ। তারা ঘোষণা দিল যে সাদ্দাম হুসাইনের দুই ছেলে উদয় এবং কুশাইকে ধরতে পারলে $15 মিলিয়ন এবং সাদ্দাম হুসাইনকে ধরতে পারলে $25 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। কিন্তু তাতেও মার্কিনরা সাদ্দাম হুসাইনের কোনো খোঁজই পায়নি। একদিন মার্কিনদের ঘোষণা দেওয়া এই পুরস্কারের লোভে একজন ব্যক্তি মার্কিন সেনাদের ঘাঁটিতে গিয়ে বলে, আমি সাদ্দাম হুসাইনের দুই ছেলেকে আশ্রয় দিয়েছি। তবে সেই সময়টাতে মার্কিন সেনারা এই তথ্যটাকে বিশ্বাস না করতে পারলেও পরদিন তারা সকালে কাউকে না জানিয়ে সেই বাড়িতে অভিযান চালাতে যায়। সেখানে গিয়ে তারা যা দেখতে পায় তা সত্যিই অনেক বিস্ময়কর ছিল, কারণ তারা সেখানে সত্যি সত্যি সাদ্দাম হুসেনের দুই ছেলে উদয় এবং কুশাইকে খুঁজে পায়। সেই সময়ে উদয় এবং কুশাই স্যালেন্ডার করতে চাইছিল না, তাই মার্কিন সেনারা সেই দুই ভাইয়ের উপরে গোলাবর্ষণ শুরু করে। গুলিতে তাদের শরীর সম্পূর্ণ ঝাঁঝরা হয়ে যায় এবং তারা সেখানেই মারা যায়। Everybody agrees that it would have been better if the brothers had been captured alive. I would never consider this a failure. Our mission is to find, kill, or capture. দুই ছেলে মারা যাওয়ার পরেও সাদ্দাম হুসেনের কোনো হদিস পাওয়াই যাচ্ছিল না। তবে একদিন সাদ্দাম হুসেনের একটি অডিও লিক হয়। সেই অডিওতে বলা হয়, এই অডিও থেকে সম্পূর্ণ স্পষ্ট হয় সাদ্দাম হুসাইন এখনো বেঁচে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছু কাছের ব্যক্তি এই পুরস্কারের লোভে তার অবস্থান সম্পর্কে মার্কিন সেনাদের কাছে জানিয়ে দেয়। তাদের তথ্য অনুযায়ী সাদ্দাম হুসাইনের অবস্থান ছিল আদ-দাওর নামক একটি গ্রামে। এরপর মার্কিন সেনারা তড়িঘড়ি করে সেই গ্রামে অভিযান চালানো শুরু করে। অভিযান চালানোর শুরুতেই তারা দুটি ফার্ম হাউস পরীক্ষা করে, কিন্তু তারা সেখানে কোনো কিছু পায়নি। তবে শেষ মুহূর্তে মুহাম্মদ ইব্রাহিম নামের একটি ব্যক্তি মাটির উপরে একটি ফাটা গেটের দিকে হাত দেখিয়ে দেয়। ঠিক সেই সময় সাদ্দাম হুসাইন ফাটা গেটটি থেকে বেরিয়ে আসে এবং মার্কিন সেনারা তাকে গ্রেফতার করে। We got him.
তবে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর পরেও ইরাক আর আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শেষ হয়নি। উল্টো ইরাক ধ্বংসের আরো দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে। এখন ইরাকিরা আফসোস করছে, আমরা একজন সত্যিকারের বীর পুরুষকে হারিয়েছি। তাদের অধঃপতন আমি আর আপনি সবাই দেখতে পাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।